ভারতের এবং পাকিস্তান দুইটা টিমের জন্য কিন্তু খুবই খারাপ খবর। তাদের আন্ডার-19 টিম যে সমস্ত টিমগুলির কাছে হেরে গিয়েছে বন্ধুরা, তা মানা যায় না। আন্ডার-19-এর দুইটা টিম যখন দুবাইতে বন্ধুরা আন্ডার-19 এশিয়া কাপ চলছে, আন্ডার-19-এর এশিয়া কাপ চলছে সেখানে দুবাইতে। ভারত এবং পাকিস্তানের জন্য সেটা মানা যায় না। ভারত এবং পাকিস্তানের জন্য পাকিস্তানের খেলার জগতের মধ্যে এই খবরটা কিছুতেই মানা যায় না। তাদের আন্ডার-19 টিম এত খারাপ হয়ে গেছে ভারত এবং পাকিস্তানের, তা কিন্তু যে দুইটা টিমের কাছে হেরেছে তা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক। এটা মেনে নেওয়া যায় না, কারণ তাদের সিনিয়র টিমগুলো যখন এত টপ লেভেলে গেছে, তাদের সিনিয়র টিমগুলি প্লেয়ারগুলি যখন র্যাঙ্কিংয়ে 1-এ অবস্থান করে রয়েছে, বলিংয়ে, ব্যাটিংয়ে, ফিল্ডিংয়ে তারা এক একজন ভালো ভালো ফর্মে রয়েছে, সেই জায়গাতে তাদের আন্ডার-19 টিমগুলি যদি এই অবস্থা হয়, আগামী দিনে তাদের ক্রিকেট আরও অনেক বেশি খারাপ হতে বাধ্য বন্ধুরা। ভারতের টিমের জন্য তো এটা একদমই খারাপ খবর, কারণ সেখানে ভারতের এত স্টার প্লেয়ার থাকা সত্ত্বেও আমাদের আন্ডার-19 টিম সেখানে এশিয়া কাপ 19-এ সেখানে হারতে হয়েছে বাংলাদেশের কাছে, আর পাকিস্তান হারতে হয়েছে ইউনাইটেড আরব আমিরাত UAE যে টিম রয়েছে সেই টিমের মধ্যে। দুইটা টিমে কিন্তু পাকিস্তান এবং ভারত, তারা যে এই দুই টিমের কাছে হারবে সেটা কেউ কিন্তু কখনো কল্পনা করতে পারেনি। ভারত এই এশিয়া কাপ আন্ডার-19-এর মধ্যে সেই দুর্দান্ত ফর্মে না থাকলেও কিন্তু তাদের আজকে বাংলাদেশের কাছে হারটা কিন্তু খুবই দুঃখজনক। তারা খুবই কম রানে হেরে গিয়েছে। সেখানে ভারত ব্যাটিং করে 50 ওভারের মধ্যে মাত্র তারা 42 ওভার খেলতে পেরেছে। সেখানে তাদের রান করতে পেরেছে মাত্র 188 রান। সেখানে অল উইকেট ডাউন হয়ে গিয়েছে। আর অপরদিকে বাংলাদেশ কিন্তু সেখানে ভারতকে ঠিক 42 ওভারের মধ্যেই 179 রান করে ফেলেছে মাত্র 6 উইকেট হারিয়ে। বন্ধুরা, বাংলাদেশের আগামী প্রজন্ম কিন্তু আস্তে আস্তে ভালো ভালো ক্রিকেট খেলতে শুরু করেছে, কারণ অন্যদিকে ভারত এবং পাকিস্তানের যে ক্রিকেট, সেই ক্রিকেট থেকে কিন্তু এশিয়া কাপ 19 খেলতে গিয়ে যদি এই ফরম্যাট, এই অবস্থা তাদের পরিণত হয়, আগামী দিনে তাদের দুই টিমের জন্যই কিন্তু ভালো বেশি সুসংবাদ নেই। তাদের টিমগুলো কিন্তু এখন থেকে সেই নিচের লেভেলে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন রয়েছে, কারণ আমরা সবাই যখন সিনিয়র টিমগুলির সাথে নিয়ে জয়ধ্বনি গানে ব্যস্ত রয়েছি, ঠিক তখনই কিন্তু তাদের আন্ডার-19 টিমগুলি কিন্তু খারাপ হতে শুরু করেছে বন্ধুরা। তাই আন্ডার-19 এশিয়া কাপ ফাইনাল কিন্তু এখন বাংলাদেশ এবং UAE টিম খেলতে চলেছে। সেটা খুবই একটা দুর্দান্ত খবর, খুবই একটা অবিশ্বাস্যজনক খবর, যেটা সেখানে ভারতকে হারিয়ে দিয়েছে, সেখানে পাকিস্তান হারিয়ে দিয়েছে। সেই দুইটা টিম কিন্তু সেমিফাইনালে হেরে আজকে তারা তাদের দুই দেশকে খুবই একটা কলঙ্কজনক ক্রিকেটের ইতিহাস উপহার দিয়েছে। তাই বন্ধুরা, এই দুই টিম যত তাড়াতাড়ি আগামী দিনে রিকভারি করবে আন্ডার-19 টিম, তাদের ক্রিকেট যদি আগামী দিনে ভালো থাকতে হয়, তাহলে আন্ডার-19 টিমগুলির জন্য কিন্তু আরও বেশি ভালো করে কাজ করতে হবে।